আমার শিষ্যপুত্র মুকুন্দ দাসের কথা শুনলেন। ও যে এতটা নিম্নমানের হয়ে গেছে আমি আগে ভাবতে পারি নাই। আমি বুড়ো মানুষ, আর গল্প খুঁজে পাই নাই। ও আমিও বলতেই পারবো না। আমি কি ওই কাজ করে প্রদীপ নিভাতে আইছি নাকি? হাসেন তো, আমার কাশও আসে না, একটু বাড়বে। আচ্ছা, গুরুদেবের কাছে ওই রকম গল্প বলা যায়? আপনারা কি বলেন? দেশকাল পাত্রে বাঁধে না, আর একটু রিভাইভ। সম্পর্ক বোধে বাঁধে না। এত নিম্নমানের গল্প গুরুদেবের কাছে যে বলতে পারে, এটা মনে হয় সে আসল মুকুন্দ দাস না, বুঝলেন? আসল মুকুন্দ দাস না গো। কারণ আসল মুকুন্দ দাসের এই ধরনের আলাপ আচরণ হতে পারে না। আমি কত ভদ্রচ্যুতি আলোচনা করে গেছি বলে? আমার আলোচনার মধ্যে কোনো রকম কোনো আজে বাজে কথা ছিল? কি পেয়েছেন? ওরে একটা কটু কথা বলেছেন? বলা যায়, ওরে বললে পরে আমার গায়ে। কত হিসেব করে কথা বলেছেন। তাছাড়া মুকুন্দ দাস কিন্তু যেমন তেমন শিষ্য নয়। মূলত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যেখানা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছিলেন, সেই চৈতন্য চরিতামৃত তো হাফসিরা নিয়ে যায়। পরে কৃষ্ণদাস কবিরাজ আত্মহত্যা করতে যায়, যে শেষ বয়সে একখানা গ্রন্থ লিখলাম, তা যদি না থাকলো তাহলে আমার বেঁচে থেকে লাভ নাই। মুকুন্দ দাস তখন বলে, বাবা আমার সব মুখস্থ আছে, তুমি যে লিখেছো আমি পাশে বসে বসে এত বড় ব্রেন ওঠ শ্রুতিধর। কীরকম বাবা? তখন ও যেটা যেটা বলেছে, আমি তো বৃদ্ধ মানুষ, সেইভাবেই কিন্তু লেখা আছে। আমার যেটা স্মরণে ছিল, ওর স্মরণে ছিল, সেগুলো মিলিত অবস্থায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত লেখা হল। সেই শিষ্য এসে ওই আবিজাবি গল্প কয়। আমি তো অবাক হয়ে গেলাম। এটা সভার মর্যাদাও বোঝো না? আমার মর্যাদা নেয় নাই দিয়ে, কিন্তু বৈষ্ণবরা বসে আছে এখানে, একটা নববৃন্দাবন, আর গল্প খুঁজিয়ে পাইলে না। ভালো, বাঁচিয়ে থাকো, তবে দেশকাল পাত্র অনুপাতে চলা শেখো। দেশকাল পাত্র অনুপাতে চলতে হয়। আরও অনেক হাসির গল্প ছিল, বলতে পারতে, একেবারে পাদাপাদির গল্প বলতে পারে। এখন আমার তো গল্প মনে পড়ে, কিন্তু আমার না লজ্জা করে কেমন। আমার ওইসব বাজ কথা ভালো লাগে না, লজ্জা করে সত্যি। এই লজ্জা করে শুনে উনি লজ্জায় মুখ ডাকে। এখন আমার গল্প দিতে হয় কি জানেন? গাঞ্জা গাইছে, বাবা এই গল্প দিতে হয় না? গাঞ্জা গাইছে, ওই বিধবার একটা ছেলে হয়েছে, আসে পড়ছে, বিধবার ছেলে হয় না। আপনারা যেভাবে ভাবছেন ওভাবে না, আমি অত বড় খারাপ কথা বলি না। গর্ভে 2 মাস সন্তান রেখে বিধবার স্বামী তাকে ফেলে কালো গহ্বরে গমন করেছে, অর্থাৎ চির বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে। বিধবা অত্যন্ত ভালো, সন্তানটা গর্ভে ছিল, ভাবলো না আমি আর বিবাহ করব না, আর এই সন্তান যেটা হবে ওর মুখের দিকে তাকাইয়ে আমার জীবনটা অতিবাহিত করব। সত্যি এটা ছেলে হলো। বিধবার আর এদিকে কেউ নাই, ভাবলো আমি আমার বাপের বাড়ি যাই, মায়ের কাছে থাকবো, ছেলেটারে মানুষ করবে। ছেলেটার ওই বছর 7 বয়স হয়েছে,
এখন ওরে মাঝে মাঝে নিয়ে বৈষ্ণব সবাই টবাই যায়, কি করবে আর। কিন্তু একটা দোষ আছে ওই ছেলেটার গায়ে, সব দিক দিয়ে ভালো, দেখতে যেন চাঁদের আলো, কিন্তু গান শুনলেই ওর পায়খানা পায়, হাসিয়ে পড়ে। কতজন কত দোষ নিয়ে জন্মায় জানেন, অনেকে কেন্দ্র দেখতে পারে না, নিয়ে যাবেন দাঁড়ে চিত হয়ে পড়ে আর ফিট হয়ে পড়ে। হ্যাঁ সত্যি সত্যি, কেউ আটশোলা দেখতে পারে না, ওই যে ঠিক পাইছে কি ঠিক না, আটশোলা দেখলে একদম চিৎকার করে টরে। আমি আর একজনকে পাইছিলাম, হাঁসের বাচ্চার ডাক শুনতে পারে না, অমনি ফিট হয়ে যায়। হাঁসের বাচ্চা যদি যে ডাক দেয় ফিট হয়ে যায়। সে কীর্তন নিয়েছিল, তার নাম শান্তি। তখন আমি কীর্তন করতাম, আমি তো জানি না, একটা হাঁসের বাচ্চা ধরিয়ে নিয়ে গেছি, যেই ডাকিয়ে উঠেছে ফিট হয়ে গেছে। আমি তো কি হলো, ওর স্বামী এসে কয় তাড়াতাড়ি চলে গেল। তার ওই ছেলেটার দোষ কি, গান শুনলি কি হয়, পায়খানা পায়, এইটা মনে আছে বলো না। তো মা ওরে নিয়ে বৈষ্ণব সবাই গেছে, কেবল গান আরম্ভ হয়েছে আর কি। দয়া করে এসো গৌরাঙ্গ রায়, দয়া করে এসো গৌরাঙ্গ রায়, তোমার ভাইনি তাইকে সঙ্গে করে সরে দয়া করে এসো গৌরাঙ্গ রায়। ছেলেটা লাফ দিয়ে উঠে কয় ও মা আমি পায়খানা করব। সবাই কয় দেখো এইসব ছেলে পেলে নিয়ে আসিয়া না, কেবল গানটা লাগিয়ে উঠিছে আর এই সময় তোমার ছেলের পায়খানা আছে, হ্যাঁ রসভঙ্গ হয়ে যায় না। মা বলে ডাকি আরেকটু, এখন এই বাপ ছাড়া সন্তান আমি করবই বা কি, নিয়ে বাইরে গেছে, গিয়ে পায়খানা টায়খানা করাইয়ে শৌচকার্য সেরে নিয়ে কয় বাবা পায়খানা আসলে এবার আর বলবি না, একটু মনিটর দাও। বলবো না তাহলে কি ওখানে পায়খানা করিয়ে দেবো? কয় না, তোর যখন পায়খানা আসবে তুই দাঁড়ায় কবি ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও গান গাবো। গান মানে যে পায়খানা এ তো আর কেউ জানবে না, তুই কবি মা গান গাবো, আমি ঠিক পাবো, তোরে বাইরে নিয়ে করাইয়ে শোষাই নিয়ে চলে আসবো। পরের দিন গেছে, আবার যখন সবাই মিলে আসর বন্দনা করছে, ভক্তি বিনে সে ধন মেলে না রে, ভক্তি বিনে সে ধন মেলে না, কেবল এইটুক গাইছে, উঠেই লাভ দিয়ে কয় ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো, মালা কোথায় পাবো, ও মা গান গাবো, মালা কোথায় পাবো। সবাই মালা নিয়ে আইছে, এইরকম ছেলে আর হয় না। একদিন আসার পরে গান গাইবার চাই রে, এমন ছেলে কি সবার গর্বে হয় রে। মালা দে, মালা দে, গলায় মালা দে, মালা তো নাই, দেবো কোন কি কইরা বাইসে গেলি রে। সবাই যে মালা দিচ্ছে, ওর মা কয় দাঁড়াও মালা টালা দিয়ে না, আমার ছেলে গান গাবে না, লেখাপড়া শেখবে। ওর মা তো জানে গান মানে পায়খানা, কয় চল বাইরে চল, গান কিসের গান। বাইরে নিয়ে ওরে বাহপা দিয়ে বলছে ঠিক করেছিস, আমার সম্মান বাড়াইছিস। বাড়ি নিয়ে চলে গেছি। কিন্তু আজকে সারা রাত্রি অনুষ্ঠান, ওর মা ভাবতেছে যখনই গাবে গান তখনই তো লাভ দিয়ে উঠে কবে ও মা গান গাবো। ওরে কয়বার নিয়ে বাইরে যাব, আজকে ওর দাদুর কাছে লেপের তলায় শয় রেখে যাবো মাঘ মাস।
দাদু লেপের তলায় শোয়াই রাখিয়ে ওর মা গেছে বৈষ্ণব সবাই। ভোরবেলায় টল্য বড় গিয়েছে, ওই যে বৈরাগীরা টহল গায় না, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুখ সারি ডেকে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুখ সারি ডেকে বলে, বৃন্দাবনের যত গোপীগণ জেগেছে সকলে, বৃন্দাবনে হরি হরি বল, গোপীগণ জেগেছে সকলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুখ সারি ডেকে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুখ সারি ডেকে বলে। ও তো শোয়া ছিল দাদুর কোলে, লাভ দিয়ে উঠে বলে, দাদু গান গাবো, ও দাদু গান গাবো, দাদু গান গাবো। ও দাদু ভাই চুপ কর, ভোরবেলায় গান গাবে, কিসের গান? কয় না দাদু বড্ড গান, দাদু গান গাবো। ও দাদু তো জানে না গান মানে পায়খানা। ওর দাদু কয় গাবি গান? বলে গাবো। তাই পাঠিয়ে দিলাম কান, ছোট্ট করে গান। যেই গান পাঠিয়ে দিয়েছে কানের উপর বসিয়ে ব্রুম করে ছাড়িয়ে দিয়ে নাক মুখ মাখাই গেছে। ওর দাদু বলে ডাকি, এই তোর গান নাকি? ওকে দাদু ভাই এই গানই তো মার সঙ্গে গিয়ে গাই, তুমি জানো না তো তাই। গান গাইছে, সরাই দিয়ে গেছে। কন আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে সব, সত্যি। এন যদি কয় তা আমি না কয়ে তো পারি না। সবাই জয় রাধে। না আমি খারাপ কোনো গল্প কইছি কি? তো গান গাও, গুরুদেবের কাছে গিয়ে পাদের গল্প দাও, ভালো করিস। ধরো হরিবল হরিবল। বেহালাটা একটু বাড়বে, খুলবে খুলবে, সাউন্ডটা বন্ধ হয়ে আছে। বড় বক্স একটু বাড়বে, বাজাও, দাও বড় বক্স আর একটু টোনটা কমিয়ে দাও, একটু ভলিউম দাও। এবার দেখো কি মিষ্টি হবে। বাহ বাহ বাহ, দোতারাটা একটু বড় বক্সে দাও। হা হা হা, জয় রাধে 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 রাধে। ঠিক আছে, ও তো এক ধাপসে শুধু বলেছে। আমি যে আলোচনাগুলো গেলাম করি, সেইগুলো যদি পয়েন্ট বাই পয়েন্ট ধরে, কিছু বলেছে, যেগুলো বলে গেছে সেগুলোর জবাব দিচ্ছি আপনাদের কাছে। নিগুড় ব্রজ রসে নিগুড় ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো একটু, আমাকে একটু টোন, গোপী সাধনা। আরেকটু ভাই, সাধনা গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা, নি
সাধনা নিষ্কামে ব্রজভাব এই, কি করে বলি? নিষ্কামে নিষ্কামে ব্রজভাব নিষ্কামে ব্রজভাব নিষ্কামে নিষ্কামে ব্রজভাব নিষ্কাম নীরব থাকবেন সর্বজন, বলতে হবে আরো কিছুক্ষণ। ও যে প্রশ্নপত্র করেছিল উত্থাপন, দাঁড়িয়ে বলি সভ্য সবার কাছে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নের মধ্যে একটা যোগসূত্র আছে। নাম শ্রেষ্ঠ কি কান্তা প্রেম শ্রেষ্ঠ? জবাব চেয়েছিলে স্পষ্ট, আমি সুষ্ঠুভাবে দিয়েছি সমাধান। কান্তার ভিতরে 3 রতি অনুসারে সামার্থার অতিরিকান্তা রাধা রানী, সকলের উপরে তার সম্মান। রাধা প্রেমে হয়ে ঋণী যিনি কৃষ্ণ চিন্তামণি, গৌর রূপে করেছিলেন অবতরণ। যেহেতু রাধা কৃষ্ণের প্রেমের গুরু বলে দাসখত দিয়েছিল তার চরণ তলে, তাই জয়দেব গোস্বামী করেছিলেন লিখন। আমি সেই সূত্র অনুযায়ী জবাবগুলো দিয়ে যাই, কিন্তু রাধা প্রেম সম্পর্কে, রাধাকৃষ্ণ প্রেম সম্পর্কে জড়িয়ে গেছে একটু কুতর্কে। কোথার থেকে একটা গান শিখে এসেছে, গানটা গাইল আপনাদের কাছে। দিল না দিল না কি নীল মন দিল না, এত যে নিঠুর আগে জানা ছিল না, এরকম একটা গান না? কুঞ্জবনে তোমারই শনে, তারপর কি মিলনের স্বাদ জাগে বন্ধু।
কোন মিলনের কথা বলছো? কুঞ্জবনে তোমারই সনে মিলনের সাত জাগে বন্ধু। এর মানে কি রাধাকৃষ্ণ প্রেম কামনায় জর্জরিত? এখানে কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য। রাধা প্রেমের তলে। একটা কথা বাবা আমি বলি তোমাকে, আমার এই বুড়ো বয়সে তুমি আছো আমার পাশে। শেষ কথাটা একটু শ্রবণ করো কর্ণকুহরে। রাধা কৃষ্ণের মধ্যে যদি এতটুকু কামনার লেশ মাত্র থাকতো, তাহলে বিশ্ববাসী রাধাকৃষ্ণকে বর্জন করত। কেউ রাধাকৃষ্ণ মন্দির গড়ে পূজা করত না কদাচিৎ। তোমার হয়তো জানা নাই, যিনি বিনোদিনী রায় প্রচন্ড কামের যন্ত্রণায় যদি ভোগে কোনো জন, রাধা নাম জপলে পরে তার সেই কাম কামনা যাবে দূরে। পরীক্ষা করে দেখবেন আপনারা ভক্তগণ। রাধা 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 বলা মাত্র সিক্ত হবে যুগল নেত্র। রাধা যে নিষ্কাম জগতের নায়িকা, কুঞ্জবনে মিলিত হতে চায়। রাধা হৃদয়ে কুঞ্জে প্রাণ গোবিন্দ সদা বাধা রয়। শোনো, রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরে। ছোট, রাধাকৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে অনন্য বিলাসে রস আস্বাদন করি। এক অঙ্গে হয় না প্রভুর রস আস্বাদন, তে কারণে দুই অঙ্গ করেছে সৃজন। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই দেহে ভেদ নাই শাস্ত্রে পরমাণ। বৃন্দাবন লীলাটা কেন হয়েছিল এটাকে বোঝো, এবং তাই প্রচারের জন্য গৌর কেন এলো এই তত্ত্বটা খোঁজো। সমস্ত রসের মধ্যে শৃঙ্গার রস শ্রেষ্ঠ। নির্গুণ ব্রহ্ম যখন ছিলেন, তিনি ভাবতে লাগলেন আমার মধ্যে অনন্ত রস, অনন্ত প্রেম, অনন্ত জ্ঞান, অনন্ত বিজ্ঞান, অনন্ত শক্তি। কিন্তু এই শক্তির প্রকাশ না ঘটলে তো লীলা হয় না। তাই তিনি সগুণে এলেন। সগুণ মানে সাকার। এক থেকে দুই হলেন। সিঙ্গার রস সবাই আস্বাদন করছে, কুকুর, বিড়াল, পশু পাখি, শিয়াল, সগুণ। কিন্তু যে রস আস্বাদিতে ঈশ্বর চেয়েছিলেন চিতে, সৃষ্টিতে, সেই রস আস্বাদন করতে গিয়ে হচ্ছে মৃত্যু, মরণ। এটা নয় রস আস্বাদনের ধরন। সৃষ্টি রক্ষা করে রসকে তুমি রাখো ধরে। রসে আসে, রসে বইসে, রসে করে পান। রসের মধ্যে বাস করে আমার শ্যাম শ্যামল সুন্দর। তাই সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারিস। তবে এই রস আস্বাদন একা করা যায় না, রসিকা না হলে হয় না। এই জায়গাও টাসই করে না। একা রস আস্বাদিতে কেউ পারে না কোনো মতে। এখানে নারীর ভূমিকা 90%। নারী সাগরের মতো কথা নয় অসঙ্গত, কেউ নেবেন না সেন্টিমেন্ট। নারী যদি ইচ্ছা করে যে কোনো পুরুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে, আবার নারী যদি ইচ্ছা করে যে কোনো পুরুষকে মহান করে দিতে
ভিতরে সেই শক্তি আছে বর্তমান। তাহলে সেই রসের যে লীলা কৃষ্ণ চিকুন কালা করলেন বৃন্দাবনে, তাদের সঙ্গে গোপীর সঙ্গে। গোপী কারা? পূর্ব জন্ম জন্মান্তরের মুনি ঋষি ছিল যারা, তারা সাধনার দ্বারা ঈশ্বরকে লাভ করে বলেছিল তার প্রভু তোমার লীলা রস আস্বাদিতে তোমার পারিষদ হয়ে চাই যেতে। ভগবান বলেছিলেন তাদের ঠাই মনে আমার আছে ভব বৃন্দাবনে যবে যাব, তোমরা গোপী হয়ে জন্মগ্রহণ করো আমি আশীর্বাদ দিয়ে যাই। যারা ছিল মুনি ঋষি তারা হলো ব্রজবাসী, আর প্রেমের গুরু রাইরি পশি সেও কিন্তু প্রকাশ হলো মধুর ব্রজের গায়ে। কারণ আগের জন্মে সুতপা ব্রাহ্মণ সাধনা করেছে, সাধনা করে ঈশ্বরের কাছে মহালক্ষ্মীকে চেয়েছিল। ঈশ্বর বলেছিল তবে তুমি পাবে, কিন্তু তোমার মধ্যে যে কুবাসনা তা তুমি পূরণ করতে পারবে না। আমি পূর্ণ করব তোমার দাবি, কিন্তু তোমার ভিতরে থাকবে বিরাট জ্বালা, তোমার হাতে দেব তালা, আমার কাছে রেখে দেব তালা খোলার চাবি। এর সেইটার বলবো না। সেই রাধা কৃষ্ণ মধুর বৃন্দাবনে যে লীলার মত্ত, যে লীলা রস আস্বাদনে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাস, রস বৈশ্বরাস, রমন্ত মনুষ্যচক্রে ইতিরাস। ও গান গেয়ে গেছে আর কামনা দেখাই গেছে। কাম কামনা থাকে কতক্ষণ? মন ইন্দ্রিয়মুখী থাকে যতক্ষণ। ইন্দ্রিয় কোন স্তরে? দ্বিদল খঞ্জনাক্ষী পর্যন্ত ইন্দ্রিয় বিরাজ করে। দ্বিদল খঞ্জনাক্ষীর উপরে সহস্রে সেখানে হয় রাধা কৃষ্ণের যুগল মিলন। দেহ বৃন্দাবন মাত্র আমিত্য নন্দের পুত্র মনরূপে শ্রীনন্দের নন্দন, মমতা যশোদা কোলে আনন্দের সদাকালে দীপ্ত করি শ্রীনন্দের অন্দন। দ্বাদশ তিলক বনে দ্বাদশ রাখাল শোনে দশ ইন্দ্রিয় গোধন চড়ায়, পিঙ্গলা যমুনা কুলে আশাবংশী বটমূলে বাসনা রূপ বাসরি বাজায়। শুনে সে মুরলী ধ্বনি সুমতি রূপী লাদিনী চিদানন্দ কুসুম তুলিয়া, প্রীতি পালঙ্ক পরে আরতি বিছানা করে সুগন্ধি কুমকুম ঢালিয়া। পথে চন্দ্রা সে কুমতি অধৈর্যা পদ্মার প্রতি অনুমতি করিল যখন, নিয়ে মন ঘনশ্যামে কামুনি রূপী আশ্রমে সুখে করে যামিনী যাপন। এটা সুমতি কিশোরী না হেরে সে মনোহরি কেড়ে করে ঋষি অবসান। বিবেক রূপী বিন্দে নারী মুছাইয়ে দেয় নয়ন বাড়ি, শিখাইয়ে দেয় মৌনরূপী মান। সে মান ভাঙিতে কালা নানা রূপী মোহমালা, ভ্রান্তি চূড়া বাসনা বাসরি দিয়ে তখন রাধার পায়। কালা মানের ক্ষমা চায় শান্তি ক্ষতে খাতক শ্রীহ। দেখো এর নিচে চলে হচ্ছে ইন্দ্রিয়ের কাজ। দ্বিদলের নিচে 10টা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। ভালো করে শুনে নিও। তাহলে দ্বিদলের উপরে হচ্ছে সহস্রার। দেহের মধ্যে 6টা তালা দাঁড়িয়ে বলি সভাতলা। প্রথম তালা মূলাধার, তারপরের তালা স্বাধিষ্ঠান, তারপরের তলা মণিপুর, তারপরে অনাহত, বিশুদ্ধ, দ্বিদল, সহস্রার। এই সপ্ততলার ঘর। 6টা তালা ভেদ করে যায় মানুষ সহস্রারে। রাধা প্রেম কি সবাই পেতে পারে? আর রাধা কৃষ্ণ প্রেম লীলা সবার ভাগ্যে জোটে নাকি? তুমি কাম কামনার জগতে ঠেলে দিয়ে গান গাইয়ে গেলে তোমাকে নিকুঞ্জবন বাড়ির বাসর ভরা, আর রাধা কৃষ্ণের প্রেমে এক না।
চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সৎপাতারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরসীজে ক্রমে করে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্রসারে চন্দ্রচূড়ে নাভিপদ্ম মণিপুরে রাধা কুণ্ড সুশমন। হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে কণ্ঠপদ্ম বিশুদ্ধ হাতে অপ্রাকৃত দোলঝুলন। হীরা পিঙ্গলা সুষুম্না তিন নদীর তিন নমুনা, গঙ্গা সরস্বতী যমুনা ধারা বহে অনুক্ষণ। যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে নিত্য চিত্ত বংশী বটে বাঁশি বাজায় মনমোহ। কারুণ্য কারুণ্যামৃত তিন ধারায় অবিরত রস হইতেছে খরণ। ললাটে দিগল মূলে তিন ধারায় এসে মিলে ত্রিবেণীর সঙ্গম স্থলে করম নবগাহন। ত্রিবেণী রূপে পরপারে দ্বাদশ দল পদ্ম বিহরে সহস্র দল, তার উপরে ছত্রাকারে আচ্ছাদন। তারই এক কর্ণিকা পার্শ্বে হংস পৃষ্ঠে সনে বসে সাধন বলে সিদ্ধি দেশে রাধা কৃষ্ণের যুগল। সেই নিকুঞ্জ বনে মিলনের কথা বলতেছি, আর তুমি কি বুঝলে? আরে আমার কপাল, রাত্রিবেলা নৌকা নিয়ে এক মাঝি গান গাইয়ে যাচ্ছে। মাঝি এবার একটু সাধু ধরনের তো, আর ওই নদীতে খেওয়া দেয়, তার নাম মনোরঞ্জন। সবাই আবার মোনাই কইয়ে ডাকে, মোনা ভাই মোনা ভাই। আর ওই যে নৌকা নিয়ে যাচ্ছে মোনাই তো খেওয়া বানিয়ে বাড়িতে শুয়ে আছে, আর ও গান গাচ্ছে। ওই সাধু গান গাতে গাতে যাচ্ছে, ওরে মোনা ভাইয়া তোরা সাজাওয়ার নৌকা খালি সরে গেল মিয়া। ওরে মোনা ভাইয়া তোরা সাজাওয়া পারের নৌকায় সরাই গেল মিয়া। তুই ঘর পাইয়া আনন্দেতে রয়েছিস ঘুমাইয়া রে মোনা ভাইয়া। তোর এই আসা যাওয়ার নৌকা খালি চোরাই গেল লইয়া। উনি তো ওই বাবে গান গাতি গাতি যাচ্ছে, আর ওই মোনা লাভ দিয়ে উঠছে। তাহলে তো আবার খেওয়া নৌকা চুরি করে নিয়ে গেল। তাড়াতাড়ি গেছে ঘাটে, গিয়ে দেখে বান্দাই আছে। খালি খালি কেটা গান গায়? তুমি আমার ঘুম ভাঙাই দিলে গান গাইয়ে। কই আমার খেওয়া নৌকা চুরি নিয়ে গেল। ও সাধু তো অবাক হয়ে গেছে। ও দুই চোখের জল ছেড়ে দিয়ে মাঝিকে কয় বুঝাইয়ে, তোমার নাম কি? বলে আমার নাম মোনা, মনোরঞ্জন। তুমি গাইয়ে না মোনা ভাইয়া? কয় আমি তোমারে বলি না, আমি বলেছি আমার মনকে। ওরে মন, মায়া মোহের ঘরে ঘুমাইয়ে রলি অন্ধকারে, আর তোর এই আসা যাওয়ার তরি খানি ছয় চোরায় চুরি করে করিল হরণ। যে যা বোঝে আর কি। কোথায় রাধা কৃষ্ণের মিলন হচ্ছে, আর বুঝতেছে রাধা কৃষ্ণ কাম কামনায় জর্জরিত। শোনো, এ ভাবটাই আলাদা। একজন গুরু দীক্ষা নিয়েছে, অত্যন্ত ভক্ত সে। ওমা একটু বসো, আমি একটাও বাজে কথা বলবো না, ভালো ভালো কয়টা কথা বলবো। গুরুদেব বলে দিয়েছে, বাবা প্রেমময়ী রাধারানীর কৃপা ছাড়া কিন্তু কৃষ্ণ কৃপা লাভ হয় না। প্রেমের অধিকারিণী রাধারানী, রাধার কাছে প্রার্থনা করবে, হে রাধারানী সেই প্রেম আমাকে কিঞ্চিত দান করো, আমি যেন কৃষ্ণকে পাই। 3 বাড়ি ভিক্ষা করবে, যা পাবে তাই দিয়ে রাধাকৃষ্ণ ভোগ দেবে, ভোগ দিয়ে প্রসাদ পাবে। ও তাই করে। একটা গাছতলায় থাকে,
ওই মুরগির স্বভাব। বলছিলাম এক জমিদার বাড়ি ভিক্ষা করতে গেছে। জমিদারের একটা এত সুন্দরী মেয়ে আছে, 16 কলায় পূর্ণা, রাধিকা সুন্দরী, ফুল ফল পশু পাখি এই চারি চারি, জবা পাদ তিল ফুল নাসা পদ্ম গন্ধ, চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ, শ্রীফল যুগল স্তন রাম রম্ভাউরু ডালিম্ব দন্ত বীজষ্ঠ বিম্বচার, ফুল ফল করিকর হরিণাক্ষী কপিল পুচ্ছ কেশ, সিংহ কোটি দেখিয়া বিমুখ ধরি শিকেশ, খঞ্জন গমন গৃধিনী গণ্ড যুগমালা, পিকস্বর ময়ূর সুঠাম এই 16 কলা। এর কিছু কিছু কলা নারীদের মধ্যে যদি থাকে তাহলে মানুষ মোহিত হয়ে সেই নারীর দিকে তাকিয়ে থাকে। করিকর হরিণাক্ষী, হরিণের মতো টানা চোখ, দেখলে তাকায় সব লোক, বাহ কি সুন্দর চোখ দুটো। ও মা, মা কথা বলছো কেন? বাড়ি যাও, রাত হয়ে গেছে। তালি বসো, কথা কই। কপিল পুচ্ছ কেশ, থোকা 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 চুল, ডালিম্ব দন্ত বীজ, দাঁতগুলো ডালিমের দানার মতো একদম। ওই জমিদারের মেয়েটার মধ্যে শ্রীমতী রাধারানীর কয়েকটা কলা আছে। ও গিয়ে তাকিয়ে তিলফুল নাসা, ভাবছে এই কি আমার রাধারানী? আমার গুরুদেব তো বলেছিলেন। ফেল ফেল করে তাকিয়ে আছে। লজ্জা পেয়ে মেয়েটা ভিতরে চলে গেছে। ও বাড়ির থেকে ভিক্ষা নিয়েও চলে এসেছে। আবার দুদিন পরে গেছে, আমি কি রাধারানীকে দেখলাম? আপনারা তো কেউ রাধারানীকে দেখেননি। শিল্পী তৈরি করেছে, সেই মূর্তি দেখে ভক্তি জাগে বুকে। যদি সঠিক ভক্তিতে ডাকতে পারেন তাকে, ওই রকম রূপ ধরেই দেখা দেবে আপনাকে। মনে রাখবেন, যদি কেউ সাদা রঙের কালি তৈরি করে ভজন করে, ওই সাদা হয়েই কালি আসবে তার দ্বারে, কালো কালি আসবে না। তার মূলত কোনো রং নাই, মূলত কোনো রূপ নাই। চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলস্য শরীরাণি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। আজকে আবার গেছে, আর মেয়েটা ওই ঝুল বারান্দায় এসে দাঁড়াইছে, ব্যালকনি তাকাই আছে। মেয়েটা আজকে বাবাকে বলছে, বাবা বাবা, ওই বদমাইশ ছেলেটা, ওই যে বৈষ্ণবের বেশ ধরে ঘুরে, ও ভালো না। আগে একদিন এসে ফেল 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 করে তাকিয়ে দেখেছে, আমার আজকেও তাকিয়ে আছে। জমিদার অর্ডার দিয়েছে, ওকে পিটিয়ে তারা। ছেলে পেলে গিয়ে ওরে এমন পিটানো পিটাইছে, পিটানো খেয়ে গুরুদেবের কাছে গেছে, বাবা এ কি, তোর নাক মুখ কেটে গেছে, ফেটে গেছে। বাবা, আমি শ্রীমতী রাধারানীর মতো দেখেছিলাম, আমি তাকিয়েছিলাম, তাই আমাকে মেরে গাড়িয়ে দিয়েছি। তোর কাছে মনে হয়েছে রাধারানী? হ্যাঁ, আর যেতে হবে না। যে রূপটা তুই দেখেছিস, ওই রূপের ভাবনা, ওই রূপের ভাবনায় ডুবে যা। যা, তোর খাদ্য আমি জোগাবো। ওই বটতলায় শুয়ে থাকবি, শুয়ে আমি তোমায় তোরের সময় মতো খাবার দেব। স্বরূপে আরো পূজার রসিক নাগরতার, তার হয় গোবিন্দ ভজন। বাবা, ওই যে মূরতি দেখে চিত
চিত্তপটে নিয়েছে একে, দিবানিশি ওই রূপ ধ্যান করে সর্বক্ষণ। রাধা 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 রাধা। ওই রূপের ধ্যান করে হৃদয় মন্দিরে। ওই যে রূপ দেখে আসছে, কিছুদিন কেটে যাওয়ার পরে ওই মেয়েটার ভিতরে সাড়া দিয়েছে। বাবাকে ডেকে বলছে, বাবা কি আমার না ভুল হয়ে গেছে, ওই ছেলেটা খারাপভাবে আমার দিকে তাকায়নি বাবা, ওর তাকানোর মধ্যে না অন্য একটা ভাবনা ছিল, মনে হয় অন্যায় হয়ে গেছে ওকে এভাবে পিটিয়ে তাড়ানো। আমি ওর কাছে ক্ষমা চাইবো, আমাকে একটু ওর কাছে নিয়ে চল। কোথায় পাবো? কোথাকার ছেলে? কোথার থেকে এসেছে? এই দেখো তো খুঁজে পাও কিনা। সব জায়গায় তালাশ করেছে, ওর গুরুর আশ্রমে গিয়ে জিজ্ঞেস করেছে, এই ধরনের একজন বৈষ্ণব তার সন্ধান জানেন নাকি? বলে দিলে জমিদার বাবু হবেন বড় সুখী। গুরুদেব তো বুঝতে পেরেছে, বলে আমি জানি সে ওই বটতলায় একটা চটের উপরে বহির্বাস দিয়ে ঢেকে ওখানে একা একা থাকে। সন্ধান জেনে জমিদারের লোকজন জমিদারের কাছে যায়, বলে খুঁজে পেয়েছি সেই বৈষ্ণব আছে বটতলায়, বলে আমাকে নিয়ে চল। আমি জানি। ওই মেয়েটাকে নিয়ে গেছি, গিয়ে ডাক দিয়েছি, তুমি ওঠো, তুমি যার দিকে তাকিয়েছিলে আমি এসেছি, আমি তোমার কাছে এসেছি, আমি ক্ষমা চাইতে এসেছি। ও ভিতর থেকে বলছে, আর তোমাকে আমার দরকার নেই, যে রূপে তোমায় দেখেছিলাম আমি হৃদয় মাঝে সেই রূপের দর্শন পেয়ে গেছি। তুমি তো আমার কাছেই আছো, তুমি আমার হৃদয় অনিকুঞ্জ বনে রয়েছ, আমার হৃদয়ে কাননে। আর তোমাকে আমাকে দেখতে হবে না, আমি পেয়ে গেছি। বাবা মুকুন্দ দাস, যদি পারো আরোপে ভজন করো, প্রতিদিন বৃন্দাবনে স্নান করতে পারবে, প্রতিদিন বৃন্দাবনে পঞ্চকোশ পরিভ্রমণ করতে পারবে, দেখতে পারবে গোবিন্দের রসময় লীলা। আরবের ঘরে থাকো, যেখানে কামনাই কামনা নাই, আছে শুধু সেই প্রেমানন্দময় জগৎ, সেখানে থাকো বাবা। কেন তুমি আগে বাজে? ভাবিতে ভাবিতে ভাবের মূরতি দেখিবে হৃদয় মাঝে, প্রেমময়ীর কৃপা হইবে যখন মিলিবে আসিয়া রসরাজে। এই জন্যে প্রকৃত যারা মানুষ, সাধু বৈষ্ণব ধীর স্থির হয়ে যায় কেন? তারা তো একটা ভাবের ঘরে থাকে না। আপনাদের কাছে এইটুকুই আমি ভিক্ষা চাইব, কোনো প্রলোভনে কোনো কারণে যেন গুরুর দেওয়া ভাব থেকে বঞ্চিত না হয়। সাধু গুরু কৃপা করবেন যেন আমি একটু সেইভাবে জগতে ডুবে থেকে যেতে পারি। বন্ধুরে তোমার ভাবের ভাবনায় আমার রেখো চিরদিন হারে। ও
নাম কামনা তো দূরের কথা, শক্তি শূন্য হোক না জানি আমার হাতে হত বল, যেন শুকায় না মোর নয়নের লোক ভক্তি ফুল দল। ও দীনবন্ধু রে, বন্ধুরে শক্তি শূন্য হোক না জানু ওরে দয়াল হাতে হত শুকায় না মোর নয়নের লোক ভক্তি ফুল দল। আমার চিত্ত নিত্য যদি হয় তুই আখি আমার বধির হলে কান, তবু তোমার চিন্তায় মগ্ন থাকে আমার মন প্রাণ। অন্ধ যদি হয় দুই আখি ও দয়াল বধির হলে কান, যেন তোমার চিন্তায় মগ্ন থাকে আমার মন প্রাণ। আমার ধুয়ে মুছে দেহের মানবীমান ও দয়াল রে, দয়াল রে, দীনবন্ধু রে, আমার ধুয়ে মুছে মানবীমান অধমসীম বলে যে সুখ পেলে, অধমসীম বলে চরণ তলে আমার রহিল দাবি, যেন অনন্ত সুখ দুঃখের মাঝে দয়াল তোমারে ভাবি। হরি 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 বল। বন্ধুরে অধমসীম
তলে চরণ তলে রহিল দাবি, যেন অনন্ত সুখ দুঃখের মাঝে প্রভু তোমারে ভাবি। আমি তোমার প্রেমে পরশ লোভী, আমি তোমার প্রেমে পরশ লোভী হব ভাববারি ধীর মিলনে বন্ধু রে, তোমার ভাবের ভাবনায় রেখো চিরদিন। ভাবের ঘরে থেকো বাবা, হবে না অভাব, পেয়ে যাবে জীবনের শেষেরও জবাব। কুতর্ক ছাড়িয়া সদা বলো হরি হরি, সাধু গুরুর চরণ তলে দিও গড়াই। শ্রীমতী রাধারানী কৃষ্ণের প্রেমের গুরু। কৃষ্ণ তো সর্বশক্তিমান, এটা তো ঠিক, ওটা গীতা ভাগবত মহাভারত দিয়ে প্রমাণ দেওয়া লাগে না। কিন্তু কৃষ্ণকে পরিপূর্ণভাবে পেতে গেলে রাধা ভাব না জাগলে তুমি কৃষ্ণকে পরিপূর্ণভাবে পাবে না, এটা বোঝো। শ্রীমতী রাধারানী, তার কাছে কৃষ্ণ হয়েছে প্রেমেতে ঋণী, যে কারণে রাধার ভাবকান্তি বিলাস নিয়েছে। বাবা, আপনাদের ধৈর্য আছে তো? বৃন্দাবনের একটা কথাই আমার মনে পড়ে যায়। জ্যৈষ্ঠ মাসে শ্রীকৃষ্ণ বাটার সময় ধেনু চড়াতে গিরি গোবর্ধনের পাদদেশে দিল দর্শন। ধীরে ধীরে ঘাস খাচ্ছে যত ধেনুগণ, কৃষ্ণচন্দ্র হাতে বাঁশি নিয়ে যখন বাজাইল, রাধারানীর কর্ণকুহরে শ্যামের বাঁশি গেল। বাঁশি শুনে ভাবে মনে যাব অভিসারে, দেখা হবে প্রাণ বল্লভে বনের ভিতরে। গিরি গোবর্ধনের পাদদেশে তমাল তলে দাঁড়িয়ে ঋষিকেশের বংশী রাধারানী চুপি চুপি অভিসারে এসেছে। মনে হচ্ছে গিরি গোবর্ধনের উপরে বসে যাচ্ছে, আস্তে 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 গোবর্ধনের উপরে উঠছে। কোথায়? ইতি উতি রাধারানী করিছে ভ্রমণ, খুঁজে খুঁজে পায় না রাধা বন্ধুর দর্শন। লীলা, এটা লীলা। সেই সময় বৃন্দাবনে দুখানা মণি ছিল গিরি গোবর্ধনে, একখানা চন্দ্রকান্ত মণি, একখানা সূর্যকান্ত মণি। মাসটা জ্যৈষ্ঠ মাস। সূর্যকান্ত মণির গুণ কি? সূর্যের প্রখর রৌদ্রের কিরণ যখন তার উপরে পড়ে, তার চতুর্দিক থেকে তখন অগ্নিশিখা ছাড়ে। ওর কাছে গেলে জ্বালাইয়ে পুড়াইয়ে করে দেবে ছাই। আর চন্দ্রকান্ত মণির গুণ কি শুনিবেন সবাই? পূর্ণ চন্দ্রের কিরণ যখন পরে মণির গায়, ফোটে ফোটে অমৃত ধারা তাতে বন। তার এক বিন্দু যদি কেহ পান করিতে পারে, অটল দেশে যাবে মানুষ ওই ব্রজপুরে। জ্যৈষ্ঠ মাস, ভীষণ গরম। রাধা খুঁজে খুঁজে কৃষ্ণকে পাচ্ছে না। কৃষ্ণ এমন জায়গায় দাঁড়িয়ে আছে, যতক্ষণ না সূর্যকান্ত মণির উপরে রাধা যাচ্ছে ততক্ষণ কৃষ্ণকে দর্শন করা সম্ভব নয়। রাধারানী খুঁজিতে খুঁজিতে কৃষ্ণকে সূর্য
সূর্যকান্ত মণির উপরে দাঁড়ালো, চারিপাশ দিয়ে অগ্নি শিখা তখন জ্বলতেছিল। প্রশ্ন উঠতে পারে, আপনি একটু আগে বললেন পুড়িয়ে ছাই করে দেয়, রাধা পুড়ছে না কেন? এটা খুব সূক্ষ্ম কথা। রাধা এই জন্যেই পুড়ছে না, রাধার দেহটা প্রাকৃত না, অপ্রাকৃত দেহ। আপনারা দেখছেন দেহ, কোনো মা বাবার দ্বারাই তৈরি দেহ রাধারানীর না। রাধাকে কুড়িয়ে, ঠিক কর, রাধারানীকে কুড়িয়ে পেয়েছিল কে? তাকে ভানু সুতা বলে। ভানু রাজার স্ত্রী পদ্মাবতী। ভোরবেলা পদ্ম ফুলের উপরে দেখা একটা মেয়ে হাত পা নাড়ায়। এখানে বুঝবার বিষয়, ও কি করে রাধাকৃষ্ণের প্রেমকে কামনার মধ্যে ডুবিয়ে দেয়। জাগতিক কামনার দ্বারাই তো দেহই সৃষ্টি হয়। তাহলে আগুনটা জাগতিক, জল জাগতিক, বাতাস জাগতিক, এগুলো হচ্ছে জাগতিক পঞ্চভূত। কিন্তু পঞ্চভূতাতীত অপ্রাকৃত রাধার দেহ হয়। ওর উপরে দাঁড়িয়ে আসে রাধা বন্ধুর দর্শনের আশা। এই যে মানুষ প্রাকৃত দেহ নিয়ে জন্ম ধরে, তো সাধনার দ্বারাই এই দেহই আবার অপ্রাকৃত হয়ে যায়। এই প্রাকৃত দেহ অপ্রাকৃত দেখবেন 7 দিন মরে আছে, কোনো জায়গাও শক্ত হয় নাই, একেবারে নরম। যারা সিদ্ধ মহাপুরুষ আমার দেখা আছে। কিন্তু সাধারণ মানুষ মরে গেলে কয়েক ঘন্টার ভিতরে হাত পাগুলো শক্ত হয়ে যায়, জানেন নারী। ঠিক বলছি তো নাকি? ভজনের দ্বারায় সিদ্ধতা প্রাপ্ত হয়, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি হতে পারে। রাধারানী সূর্যকান্ত মণির পরে যখন দাঁড়ালো, প্রাণ গোবিন্দের নয়নে নয়নে তখন নয়ন পড়িল। রাধা কৃষ্ণের নয়নে নয়নে মধুর মিলন হলো। একবার প্রেমানন্দে মদন ভরে সবাই হরি হরি। কৃষ্ণ ইশারা করলেন, এসো রাধা। শ্রীমতী রাধারানী গুটি গুটি করে কৃষ্ণের কাছে গেলেন। কৃষ্ণের মধ্যে 3টে বাঞ্ছা উদয় হল। রাধারানী কেন আমাকে চায়? আমার মধ্যে এমন কি আছে আমি নিজে এটা সাধন করব। রাধা প্রেমের যে প্রগাঢ়তা, তার যে প্রেমানুরাগ, এই অনুরাগ আমি আস্বাদন করব। আর আমাকে ভালোবেসে কি সুখ পাই, তার বিলাস সুখ কি। আমি গান গাইছি, আপনারা শ্রবণ করছেন, বসে আছেন ভাই, কি রস পেয়ে বসে আছেন আমার জানা নাই। আমি গাধার মতো চিনি বইয়ে গেলাম, ওই চিনি খায় শ্রোতাগণ। চিনি সেবা করে প্রেম করে আস্বাদন। আমাকে যদি বুঝতে হয়, আমার শ্রোতা হতে হবে। শ্রোতার ভাব নিয়ে বসলে তবে এই গান বোঝা যায়। তাই কৃষ্ণ তখন রাধাকে বলল, রাধা তোমার 3টে জিনিস আমাকে দাও, তোমার ভাবটা আমাকে দিয়ে দাও, আর তোমার অঙ্গ কান্তিটা আমাকে দিয়ে দাও, আর তোমার বিলাস সুখটা আমাকে দিয়ে দাও। রাধা বলল, বন্ধু
মনে আছে ভাবো, আমি সব কুকুর নিয়ে তোমার ভিতরেতে যাব। তাই অন্তর কৃষ্ণ বহিরাধা গৌর রূপ হলো, সেই প্রেম আস্বাদিকে নবদ্বীপে। ওই প্রেম রাধা বলেছিল তুমি একাই আশ্বাস দিলে হবে না, আমায় কথা দেবে, নিজে আশ্বাস দিয়ে এই প্রেম জগতে বিলাবে। তাই আপনি কেন্দ্রে হরি জগৎ কান্দাইয়ে গেল, একবার নিতাই গৌর প্রেমানন্দে সবাই। বাবা মুকুন্দ, রাধা নাম না হলে কৃষ্ণ নামে কখনোই প্রেম হয় না। এই যে 16 নাম 32 অক্ষর তুমি তো ব্যাখ্যা করলে, আগে যে হরেটা উচ্চারণ করেছো না, ওই হরে শব্দটাই শ্রীমতী রাধারানী। কৃষ্ণ মনোহরা, হরা শব্দ সম্বোধনে, হরে রূপ ধরে। দেখো আগে হরে পরে হরে, মাঝখানে রামকৃষ্ণ দিয়েছে ভরে। আগে কৃষ্ণ নাম নেই, হরে কৃষ্ণ হরে না বললে হবে। কৃষ্ণ 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 হরে কৃষ্ণ বসায় একটু নাম কীর্তন গান তো দেখি, প্রেম হয় নাকি কোনো। হরে ছাড়া কৃষ্ণ নাম গাওয়াও যা, জল ছাড়া বিটি নিয়ে বিস্কুট খাও তা। খাইয়ে দেখো গলা আটকে মরি যাবা। এই হরের মধ্যেই প্রেম। হরে কৃষ্ণ, একদম প্রেমে ভরে গেল। কৃষ্ণ কৃষ্ণ হরে
তোমরা আস্তায় সকলে মিলিয়া সংসারে বসিয়া করো সংকীর্তন। এই সংসার খানা হয়ে উঠবে তোমাদের ভক্ত বৃন্দাবন। দেখো মহাপ্রভু বলেছেন তোমরা না কলিতে সন্ন্যাস নিতে যেও না। কেন জানো? দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, চারু নারী হরে জৈছে মনির বিমন। সন্ন্যাস ধর্ম বড় কঠিন, এতে আছে মানা। সন্ন্যাস নিলে কাঠের নারীও দর্শন করিবে না। আর তুমি সংসারে রবে সৃষ্টি রক্ষা করিবে। সকলে একত্তরে সংসারে থেকে বলবে হরে কৃষ্ণ হরে। সবাই মিলে মিলিত হয়ে করো এই সংকীর্তন। এইরকম গড়ে তোলো সবাই মধুর বৃন্দাবন। তবে সংসারে শুধু এমন সংসার করো না যে সংসার হবে বিষময়। স্বামী স্ত্রী এক মন হয়ে সংসার করতে হয়। স্ত্রী শুধু হয় না যেন হবে সহধর্মিণী। একই ধর্ম পথে তারা থাকিবে দুজন। কামিনী কাঞ্চন বলো কিসের মহিন। ধর্মের পথে উঠে যদি পালো চিরদিন, সেই ধর্ম পথে অগ্রসর যদি সবাই একত্র হয়, তবেই তো বৃন্দাবন হবে, মিথ্যা কথা নয়। তবে ভাগ্য না থাকলে পরে হয় না রে ভাই। এটা হতে গেলেও আগে অনেক ভাগ্যে থাকা চাই। সেই আত্মাগুলো একসঙ্গে মিলিত হইবে। আগের জন্মের কিছু কর্ম করা থাকতে হবে। প্রারব্ধ কর্ম বলে কিছু আছে মহাশয়ে। শুধু কাম কামনায় সংসার করলে কি আর তাকে ভালো হয়? এই জন্য পরিষ্কার বললাম সভ্য সবার ঠাই সংসার খানাকে বৃন্দাবন গড়ে তোলা চাই। যাকে দেখিতে দেখিতে অনেক রাত্রি হয়ে বটে গেল। এই বার্তাকে ডেকে নিয়ে মিলন গীতি গাওয়া ভালো। সে কই আমার শিষ্য পুত্র আলাদা তো নয়। দুজনেতে মিলন গাইব দাঁড়াইয়ে সভায়। আজ জগে গল্প করে সময় করি নাই আমি নষ্ট। ভক্ত প্রাণে পেতে পারে তাহলে অনেক কষ্ট। তাই তো আমি যতটুকু পারলাম ভালো কথা বলে আপনাদের আশীর্বাদ আমার মাথায় নিলাম তুলে। আগামী দিন আমার বাবা মা